جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত যেটি আমরা ভুলে গিয়েছি, আমরা অত্যন্ত উদাসীন, সেটি হলো মেসওয়াক করা। যাতে রয়েছে ইমানের একটি বড় দিক। মহান রব্বুল আলামিন দুই প্রকার মানুষকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। মহান রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে। পবিত্রতা অর্জন ইমানের বড় একটি দিক। রাসূল মেশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন হলো ইমানের অর্ধাংশ। পবিত্রতা অর্জন যেটি আমরা করে থাকি তার মাঝে একটি হলো মেসওয়াক করা। মেসওয়াক করে থাকি, আমাদের মুখ পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং খাদ্য খাওয়ার পর অবশিষ্ট যে খাবারগুলি লেগে থাকে এটি পরিচ্ছন্ন হয়। মহান রব্বুল আলামিন এতে খুশি হন। রাসূল মেশাদ করেছেন, আস-সিওয়াকু মুতাহারাতুল ফাম ও মারদাতুল রব। মেসওয়াকে রয়েছে মুখের পবিত্রতা এবং মহান রব্বুল আলামিন এতে সন্তুষ্ট হন। রাসূল অত্যন্ত গুরুত্ব দিয়েছেন মেসওয়াকের বিষয়ে। তিনি ইরশাদ করেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সলাতিন ওয়া ফি রাওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু। আমি যদি আমার উম্মতের উপর কঠিন না মনে করতাম তাহলে প্রত্যেক সলাতে এবং প্রত্যেক ওযুর পূর্বে মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করেছেন, তার কিছু সুন্নত যেটি রয়েছে মেসওয়াকে, প্রত্যেক সলাতের পূর্বে তিনি মেসওয়াক করেছেন, সেটি ফরজ হোক নফল হোক। এমনইভাবে প্রত্যেক ওযু শুরুতে তিনি মেসওয়াক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করেছেন যখন কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদ সালাত আদায় করতেন। হুযায়ফা ইবনে ইয়ামান হাদিস বর্ণনা করেন, যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, যে রাসূল যখন কিয়ামুল লাইল করতেন ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথম তিনি মেসওয়াক করতেন। এমনইভাবে বিশ্বনবীর আরো সুন্নত যেটা রয়েছে মেসওয়াকের বিষয়ে, বাসায় যখন তিনি প্রবেশ করতেন প্রথম মেসওয়াক দিয়ে শুরু করতেন। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে, যে রাসূল বাসায় প্রবেশ করে প্রথম যে কাজ শুরু করতেন সেটি হলো মেসওয়াক করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন, মুখে যখন দুর্গন্ধ আসতো তৎক্ষণাৎ মেসওয়াক করতেন এবং বেশি বেশি মেসওয়াক করতেন যখন তিনি সিয়াম সাধনারত ছিলেন, রোজা অবস্থায় ছিলেন। মেসওয়াকে রয়েছে আমাদের মুখের পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং দুর্গন্ধ দূর হয়। মহান রব্বুল আলামিন খুশি হন এবং মুখের অনেক রোগব্যাধি থেকে, দাঁতের রোগব্যাধি থেকে আমরা বাঁচতে পারি এবং দাঁত সংরক্ষণ হয়, গ্যারান্টিযুক্ত হয়। মেসওয়াক না করলে মুখে যে দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধের কারণে দেখা যায় আমরা অনেক সভা সমাবেশে যেতে পারি না, মানুষ এটি খারাপ মনে করে। এমনকি যখন সালাত আদায় করি মুখের যখন দুর্গন্ধ আসে, আমার পাশে যে দাঁড়ায় সেও এটি কষ্ট পায়। যার জন্য আমাদের উচিত নিয়মিত মেসওয়াক করা, রাসূলের সুন্নত বাস্তবায়ন করা। আমরা কি দিয়ে মেসওয়াক করব? গাছের যে কোনো একটি ডাল, নিম গাছ অথবা নরম ডাল দিয়ে আপনি মেসওয়াক করতে পারেন। সবসময় আপনার কাছে পকেটে রেখে দিতে পারেন। তো বিশেষজ্ঞগণ গবেষণা করে দেখছে, আরাক গাছের ডাল, এই যে এই ডালটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিয়ে মেসওয়াক করতেন। এতে রয়েছে দাঁতের সুরক্ষা এবং মেসওয়াকের জন্য খুব আরামদায়ক।